নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সিন্ডিকেটের করিডোর বরাক, সরকারের কড়া সমালোচনা গৌরবের। সড়ক ও রেল যোগাযোগ প্রভাবিত, পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৌশিকের। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি রাধা মাধব কলেজে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক সফরের দ্বিতীয় দিনে ফের শাসক দলকে কঠোর বাক্যবাণে বিদ্ধ করলেন এপিসিসির সভাপতি সাংসদ গৌরব গগৈ। দলীয় একজন মন্ত্রীকে দিয়ে বরাক উপত্যকাকে সিন্ডিকেটের করিডোর হিসাবে বিজেপি ব্যবহার করছে বলে অভিযোগ করেন গৌরব। প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর প্রথম বরাক উপত্যকা সফরে এসেছেন তিনি। সফরের দ্বিতীয় দিনেও বৃহস্পতিবার গৌরব শাসক দলের কড়া সমালোচনা করেন। এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গৌরব বলেন, একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়ে বিজেপি বরাকে সিন্ডিকেটের করিডোর হিসেবে ব্যবহার করছে। ক্যাবিনেট সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে গৌরব আরও বলেন, জনগণকে বন্দুক তুলে দেওয়ার ফলে সমাজে অপরাধ ও অশান্তি বৃদ্ধি পাবে। আরএসএস ও দলীয় সমর্থক সহ সিন্ডিকেটের সঙ্গে জড়িত মানুষেরাই ব্যক্তিগত স্বার্থে সরকারিভাবে লাভ করা বন্দুক ব্যবহারের ফায়দা উঠাবেন। ফলে আগামীতে রাজ্যে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হবে বলে তার আশঙ্কা। তিনি আরও বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও বর্তমান মুখ্যমন্ত্রী বিবাদে লিপ্ত থাকায় বরাকের উন্নয়ন পিছিয়ে পড়েছে। বরাকের স্বার্থে সর্বানন্দ সোনোয়াল যেসব পরিকল্পনা গ্রহণ করেছিলেন বর্তমান সরকার তা বন্ধ রেখেছে বলেও অভিযোগ করেছেন তিনি। বরাকের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণেও শাসক দলের ব্যর্থতা ফুটে উঠেছে। শিলচরে উড়ালপুল নির্মাণ থেকে শুরু করে মিনি সচিবালয় ও অন্যান্য প্রকল্প আজ মুখ থুবড়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থারও করুণ দশা। এমনকি এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা বরাক উপত্যকা থেকে তুলে নিয়েছে শাসক দল। মানুষের সমস্যাকে ছেড়ে বিজেপি দল কংগ্রেসের পিছনে লেগে আছে। অন্যান্য বিভিন্ন ইস্যুতে বিজেপিকে সমালোচনার পাল্লায় তুলে জনগণের দুঃখ দুর্দশার সরকারকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন গৌরব গগৈ। দ্বিতীয় দিনের সফরে তিনি শিলচরের নিরঞ্জন পাল ইনস্টিটিউট, হিরণপ্রবাদে শিশু মন্দির সহ বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করে বন্যা পীড়িতদের সঙ্গে আলোচনা করে ত্রাণ সামগ্রী তুলে দেন। এর আগে গৌরব শিলচর দলীয় কার্যালয়ে গিয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী ও কংগ্রেস নেতা প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করেন। আশ্রয় শিবির পরিদর্শন করে গৌরব শিলচর রামকৃষ্ণ মিশনে পৌঁছে সেখানে পূজা অর্চনা শেষে স্বামীজির আশীর্বাদ গ্রহণ করেন। এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, পৃথ্বীরাজ প্রভাকর সাটে, সঞ্জীব রায় ও বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজি বৰাক মইতো সদায় প্ৰথমবাৰ যেতিয়া ইয়াত আহিছিলোঁ, বৰাক অঞ্চলৰ ইয়াৰ যেতিয়া মই পটেঞ্চিয়েল দেখিছিলোঁ, মোৰ মতেতো শিলচৰ ছিংগাপুৰ হ'ব পাৰে। শিলচৰ ভিতৰত মানুহৰ যি তেওঁলোকৰ প্ৰতিভা আছে, এই শিলচৰৰ যি ইতিহাস আছে, এই শিলচৰৰ যি উপাৰ্জন কৰাৰ তাকতটো আছে, শিলচৰ আমি যদি এটা সংকল্পবদ্ধ হৈ কাম কৰোঁ, শিলচৰ ছিংগাপুৰ হ'ব পাৰে ভৱিষ্যত। কিন্তু দুখৰ কথা যে বৰ্তমান চৰকাৰ শিলচৰক ছিংগাপুৰ নহয়, বৰাকক তেওঁলোকে কয়লা, চুপাৰী, লাইমষ্টোন, পাথৰ এই চিণ্ডিকেটৰ বাবে মাত্ৰ ব্যৱহাৰ কৰি আছে। আৰু দুখৰ কথা যে ইয়াত বিজেপি মন্ত্ৰী জড়িত হৈছে, বিজেপি মন্ত্ৰীয়ে জড়িত হৈছে। আৰু আপোনালোকে জানে মই কাৰ কথা কৈছোঁ। আজি যি বিজেপি চৰকাৰ যি গৰু নামত, গৌ মাতা নামত ৰাজনীতি কৰে, আজি বৰাকৰ ভিতৰত তেওঁলোকে গৰু স্মাগলিং কিয় বন্ধ কৰিব পৰা নাই? আমাৰতো চৰকাৰ নাই, কেন্দ্ৰত আমাৰ চৰকাৰ নাই, তেওঁলোকৰহে চৰকাৰ। মিজোৰামৰ পৰা যি বস্তুবোৰ আহি আছে আমি গম পোৱা নাই নেকি? তো সেইকাৰণে আমি যথেষ্ট দুখিত যে বৰ্তমান চৰকাৰে বৰাক অঞ্চললৈ কোনো সৎ সংকল্প নাই, সৎ উদ্দেশ্য নাই, মাত্ৰ কয়লা, চুপাৰী, গৰু, পাথৰ এয়া লৈ তেওঁলোকে ব্যস্ত। জাঠিঙ্গা হারাঙ্গাজাও নির্মীয়মান সড়ক ও হাফলং বদরপুর রেল যোগাযোগ ব্যবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায়। বৃহস্পতিবার সকালে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, হাফলং আবর্ত ভবনে সিইএম দেবপোলাল গারসোলাকে নিয়ে এদিন
বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার উপর এক জরুরি বৈঠক করেন তিনি। জাটিঙ্গা থেকে হারাঙ্গা যাও ইস্ট ওয়েস্ট করিডোরের নির্মাণাধীন অংশের কাজের অগ্রগতি, বদরপুর হাফলং রেলপথের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন ট্রেনের সময়সূচি স্বাভাবিক করা ইত্যাদির উপর আলোচনা করেন মন্ত্রী। বৈঠকে সড়কের কাজ শীঘ্রই সম্পন্ন করার নির্দেশ দেন মন্ত্রী। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত সীমান্ত দাস, ভারপ্রাপ্ত পুলিশ সুপার দীনেশ কুমার, NHAI আধিকারিক, পূর্ত সড়ক বিভাগের আধিকারিক, NER এর আধিকারিক সহ ঠিকাদার প্রমুখ। আমি জানি যে আমার বরাক উপত্যকা, মিজোরাম আৰু ত্ৰিপুৰা যি আমাৰ মেঘালয় আহিব লাগে DY শ্বিলং আছে, আৰু আমাৰ অল্টাৰনেটিভ হ'ল যে আমাৰ হাফলং ৰোড যিটো আছে এই হাফলং ৰোড, ইয়াতে আমি দেখি পাইছোঁ যে যি কাম চলি আছে, কামৰ যি প্ৰগ্ৰেছ, সেই প্ৰগ্ৰেছ লৈ আজি আমি ডিমা হাছাও অট'নমাছ কাউন্সিলৰ CM দেৱলাল কাৰ্লোছা ডাঙৰীয়াক লৈ আমাৰ জিলা আয়ুক্ত ডিমা হাছাও জিলা আৰু ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট, NHAI, PWD, ৰেভিনিউ ডিপাৰ্টমেণ্ট চবৰ লগত আমি বহি কথা পাতিছোঁ যে এই যে বাৰিষা আমাৰ এক্সিষ্টিং যি ৰোডটো আছে জাটিঙ্গা টু হাৰাঙ্গা যাও, এই যাতে আমি অলপ মেইনটেইন কৰি বাৰিষাটো যাতে আমি পাৰ কৰিব পাৰোঁ, সেইকাৰণে আমি আজি বহিছিলোঁ। অহা 1-2 দিনৰ ভিতৰতে কাম আৰম্ভ হ'ল, যাতে মেইনটেনেন্সৰ কামবোৰ যিটো আছে মেইনটেনেন্সৰ কামবোৰ আমি কৰি ৰাস্তাটো স্মুথ ৰাখিব পাৰোঁ। লগে আমাৰ যে ইষ্ট ৱেষ্টৰ কামটো চলি আছে, নিৰিম বাংলো টু আমাৰ হাৰাঙ্গা যাওক নেকি, তো নিৰিম বাংলোৰ পৰা জাটিঙ্গালৈ এতিয়ালৈ অলমষ্ট কমপ্লিট হৈছে। আৰু জাটিঙ্গাৰ পৰা যিটো আছে আমাৰ হাৰাঙ্গা যাওলৈকে সেই ৰাস্তাটো আমি আজি পৰিদৰ্শন কৰিছোঁ। আৰু তেওঁলোকে আগত যেনেকৈ কমিটমেণ্ট আছে, মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া বাৰ বাৰ কৈছে যে জানুৱাৰী 2026-ৰ ভিতৰত এই যে ইষ্ট ৱেষ্ট কৰিডৰ আমাৰ যে জাটিঙ্গা টু হাৰাঙ্গা যাও যে পাৰ্টটো আছে এইটো কমপ্লিট হ'ব, আৰু আমি ইজিলি ইয়াৰ পৰা শিলচৰৰ পৰা বৰাক উপত্যকাৰ পৰা আমি এই ৰাস্তা দি আমি গুৱাহাটী যাব পাৰোঁ। সেই কামবোৰ আজি প্ৰদৰ্শন কৰিছোঁ, আৰু NHAI, PWD চবক লগ লাগি এটা টিম হিচাপে যাতে কাউন্সিল চবে টিম লৈ যাতে কামবিলাক সোনকালে আগুৱাই লৈ যাব পাৰে, সেইকাৰণে আমি আজি বৈঠক কৰিছোঁ আৰু পৰিদৰ্শন। বৃহস্পতিবার 5 জুন বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে শিলচর রাধামাধব কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। এই দিনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক, অশিক্ষক কর্মচারী ও প্রশাসনিক ও লাইব্রেরি বিভাগের কর্মচারীরা। এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর কালীপদ দাস প্রমুখ। নিজের বক্তব্যে ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, আমরা পৃথিবীকে ভালোবাসি, কাজে পৃথিবীর সবুজায়নের লক্ষ্যে আমরা বিশ্বব্যাপী যে সংগ্রাম চলছে সেই আন্দোলনে আমরাও সামিল হতে পেরেছি এবং এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। The Radhamadhab College Institute Non-Discriminatory Library Fraternity, we are celebrating the day today by planting 2 saplings on behalf of the college. আজকে প্রতিকূল আবহাওয়া, প্রকৃতির নানান রকম প্রতিকূলতা সহ্য করেও কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা এবং আমাদের যারা শিক্ষক কর্মচারী যেহেতু আছে সবাই মিলে বিশ্ব পরিবেশ দিবসে আমরা 2টো গাছ রোপণ করেছি আমাদের কলেজ প্রাঙ্গণে। এভাবেই আমরা প্রকৃতিকে স্বাগত জানাচ্ছি এবং আমরা চাইছি বিশ্ব পরিবেশ প্রকৃতিকে অনুভব করে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার মাধ্যমে আমরা মানুষের বাস্তব করে তুলতে পারি। এটা একটা তারই একটা চেষ্টা মাত্র। এভাবে আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবসকে পালন করলাম। আজকে বিশ্ব পরিবেশ দিবস এবং আমরা সবাই জানি যে বিশ্ব পরিবেশ দিবস কত গুরুত্বপূর্ণ। আজকের সময়ে আমরা যে ধরনের আবহাওয়া দূষিত হচ্ছে, সেই দূষিত পরিবেশের মধ্যে যদি বেঁচে থাকতে হয় তাহলে আমাদের অনুভব করতে হবে যে গাছপালাকে বাঁচিয়ে রাখতে হবে, এবং একটি গাছ যদি আমরা রোপণ করি আজকে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তারা আগামী পৃথিবীতে তারা সুস্থভাবে সার্থকভাবে বাঁচতে পারবে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করলো লাংলং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশন। পয়লাপুরের ফাউন্ডেশন অস্থায়ী কার্যালয়ের সদস্যদের উপস্থিতি পরিবেশ বিষয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়। সভা শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় গাছের চারাগুলি রোপণ করেন সংস্থার সদস্যরা।
শিলচর ইনফল 37 নম্বর জাতীয় সড়কের দুপাশেও বেশ কিছু অংশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। উক্ত চারা রোপণ অনুষ্ঠানে লাংলং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি প্রতাপ সিং এবং প্রাক্তন সভাপতি সুলতান আলী, সম্পাদক শাহাদত আলী বরবইয়া, কোষাধ্যক্ষ দেবাশিস বিশ্বাস, সদস্য নূর আলম খান, আনোয়ার মিয়া, কুতুবুদ্দিন, জাকির হোসেন সহ আরো অন্যান্যরা। আমরা লালাং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশন কৈলাকুলের সদস্য। আজ বিশ্ব পর্যাবরণ দিবস 5 জুন। সমগ্র বিশ্বে আজ বৃক্ষরোপণ করা চলছে পর্যাবরণের বাঁচানোর জন্য। যেহেতু লালাং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশনের প্রতি বছরই কার্যকলাপ থাকে 5 জুনের সময় যে পর্যাবরণ দিবস রয়েছে, সেই পর্যাবরণ দিবসে আমরা বৃক্ষরোপণ করি এবং পর্যাবরণকে বাঁচাবার জন্য আমরা একটু আগবাড়ে আসি। কেননা পর্যাবরণ যদি বেঁচে থাকে আমরাও বেঁচে থাকবো। আমাদের আগন্তুক যে প্রজন্ম, সেই প্রজন্ম ভালো, সুস্থ, স্বাস্থ্যবান হয়ে ওঠার জন্য গাছ লাগানো খুবই প্রয়োজন। কেননা এই বর্তমান এই ফ্যাক্টরি কেমিক্যালের ভাইরাসের জগৎ, সেই ভাইরাসের জগতে 1 নম্বর প্রতিকার হলো আমাদের গাছ। সেই গাছেই আমাদেরকে রক্ষা করবে। তাই আমি সকলকে আবারও আমরা অনুরোধ জানাবো যে গাছ লাগান, পর্যাবরণ বাঁচানো, নিজেও বাঁচে। কেননা গাছ যদি থাকে না আমরাও বাঁচবো না, সেটা সবেরই জানা। তাই প্রতিবারের মতোই এবারও আমরা লালাং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশনের সকল সদস্যরা জড়ো হয়ে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার 37 নং জাতীয় সড়কের গুন্ডাবস্তি এলাকায় প্রায় ছাত্রছাত্রীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, সচেতনতা সভা ও পুরস্কার বিতরণ সভা ইত্যাদি বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বৃহস্পতিবার লালায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করল লায়ন্স ক্লাব অফ লালা। এই উপলক্ষে লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে লালা শহরের এসপি রোডে একান্ত আপন সাংস্কৃতিক সংস্থার কনফারেন্স হলে কচি কচি শিশু ছাত্রছাত্রীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও পরিবেশ নিয়ে সচেতনতা সভা, পুরস্কার বিতরণী সভা ইত্যাদি কার্যসূচির আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অফ লালার সভাপতি নুরুল মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে লালা থানার ওসি রাজেন রংমাই, কবি শিক্ষক হিফজুর রহমান লস্কর, একান্ত আপন সাংস্কৃতিক সংস্থার সম্পাদিকা নচিকেতা নাথ, হিমাংশু রায়, আর্ট শিক্ষক স্নেহানাথ, শিক্ষিকা আশা সিংহ প্রমুখ অংশ নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। এদিনের পরিবেশ সচেতনতা সভায় লালা থানার ওসি রাজেন রংমাই, হিফজুর রহমান লস্কর, সভাপতি নুরুল মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। কাছাড় জেলার বন্যাপীড়িত মানুষের সহায়তায় এগিয়ে এলো ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা। বুধবার সংঘ জেলার বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে। যতদিন মানুষ আশ্রয় শিবিরে থাকবেন ততদিন সংঘ অসহায়দের পাশে সহায়তা করবে বলে তিনি জানিয়েছেন। তিনি মনে করেন খরা থেকে আরম্ভ করে বন্যা ও মহামারী সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সংঘ তাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় সমাজের মানুষ অনেক উপকৃত হচ্ছেন। উপত্যকার এই শিলচরে যেমন মানুষ এই প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যার কবলে কবলিত হয়ে বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন, তখন তাদের সেই অসুবিধার কথা বিবেচনা করে তাদের মধ্যে গতকাল থেকে রান্না করা খাদ্য পরিবেশন করা হচ্ছে। ভগবানের আশীর্বাদে তাদের শিরে বর্ষিত হোক, তারা যেন সাময়িকভাবে স্বস্তি লাভ করেন এবং দ্রুত যেন তারা তাদের বাসগৃহে ফিরতে পারেন, সেটা ভগবানের কাছে প্রার্থনা করি। ওম শান্তি শান্তি হরি ওম, গুরু কৃপাহি কেবলম। ভারত সেবাশ্রম সংঘ মালিনীবিল শিলচর কর্তৃক এবারের বন্যার কবলে পড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে যারা আশ্রয় নিয়েছেন, ভারত সেবাশ্রম সংঘ আমরা আমাদের সাধ্যমতো এই প্রক্রিয়া চলছে। গতকাল আমরা কাছাড় কলেজ, কসমিক সেন্ট্রাল স্কুল, তারপর আপনার গভ বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, গভ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে দেওয়া হয়েছে। আজ নর্মাল স্কুলে দিয়ে শুরু হয়েছে। আমরা যতদিন এখানে বন্যার কবলে পড়ে আশ্রয় শিবিরে থাকবেন ততদিন আমরা এটা চেষ্টা করব এটা চালিয়ে যেতে। আমরা মনে করি ভারত সেবাশ্রম সংঘ মানুষের পাশে থাকে এবং যখন শুধু বন্যা নয়, খরা থেকে আরম্ভ করে মহামারী থেকে আরম্ভ করে যখন করোনার সময়ও এবং 2022-এর বন্যায় যখন মানুষ বেরোতে পারেনি,
এই ভারত সেবাশ্রম সংঘ মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করার চেষ্টা করে। নদীর জলস্তর কমলেও কাছাড়ের বিভিন্ন এলাকা বৃহস্পতিবারও জলের নিচে ডুবে রয়েছে। ঘরবাড়ি ও রাস্তাঘাট থেকে শুরু করে কৃষি জমিও ধ্বংস হয়েছে বন্যার জলে। প্রাক্তন বিধায়ক কিশোরনাথ জেলার বন্যা পরিস্থিতির খোঁজ নিতে নৌকায় চড়ে তাপাং ও চাতলা মণ্ডল পরিদর্শন করেন। এলাকায় বন্যার জল বৃদ্ধি পাওয়ায় কৃষক সহ মৎস্য চাষীদের মাথায় হাত পড়েছে। গোটা এলাকা জলমগ্ন হয়ে ওঠায় মাছের উৎপাদন সহ কৃষিকাজ করতে হিসমিস খাচ্ছেন তারা। গত কিছুদিনের প্রচন্ড বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার বিভিন্ন এলাকা বন্যার জলে প্রভাবিত হয়েছে। কিশোরনাথ এলাকা পরিদর্শন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সাথে সাক্ষাৎ করে বন্যা পীড়িতদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। যাতায়াতের রাস্তাগুলো জলের নিচে তলিয়ে যাওয়ায় কিশোরনাথ সহ তার সহকর্মী নৌকার মাধ্যমে এলাকায় পৌঁছে অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তাপাং ও চাপলা মণ্ডলে বসবাসকারী বেশিরভাগ মানুষই মৎস্য ও কৃষিকাজের উপর নির্ভরশীল, কিন্তু বন্যার কবলে পড়ে বিভিন্ন পরিবার দিগর শ্রীকুণাজীবীর অন্তর্গত শান্তিপুর গ্রামের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। স্থানীয়দের অনেক কৃষি জমি ও মৎস্য চাষের ফিশারিগুলো জলের তলে তলিয়ে যাওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে। বন্যা কবলিত গোটা এলাকার পরিদর্শন করে প্রাক্তন বিধায়ক কিশোরনাথ জেলা শাসকের সঙ্গে দেখা করে পুরো পরিস্থিতি তুলে ধরেছেন। জেলা শাসক মৃদুল যাব আগামীতে সার্ভে করে ক্ষতিগ্রস্ত জনগণ সহ এলাকার কৃষক ও মৎস্য চাষীদের সরকারিভাবে সহযোগিতা প্রদান করার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন কিশোর। এদিকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একদিনের সফরে শিলচরে উপস্থিত হয়ে উপত্যকার বন্যা পরিস্থিতির খোঁজ নিয়ে অসহায় মানুষের সহায়তায় সরকারি সহায়তা প্রদান করার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এই সফরসূচিকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। আগামীতে বরখলার তাপাং ও চাতলা মণ্ডলের পরিস্থিতি তালিকা তৈরি করে স্থানীয় প্রশাসনকে তুলে দিলে সরকার শীঘ্রই প্রভাবিত মানুষের পাশে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেছেন কিশোরনাথ। বৃষ্টির জন্য জল ওভারফ্লো হয়ে ঢুকেছে, আর যাতে আমি দেখতে পেলাম আজকে এসে যে এখানে গাড়ি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না, তাই একটা নৌকার ব্যবস্থা করে নৌকা নিয়ে আজকে পরিদর্শন করছি তাপাং মণ্ডলের বিভিন্ন এলাকায়। তাই সেই হিসাবে আমরা পরিদর্শন করে করে এখন একটা জায়গায় এসে পৌঁছেছি। এটা গ্রামটার নাম হলো শান্তিপুর, দিগর শ্রীকুণা জিপি শান্তিপুর গ্রামে। আর এখানে এসে আমরা দেখতে পেরেছি যে আমাদের এখানে একটা ত্রাণ শিবিরও বানানো রয়েছে। ত্রাণ শিবিরে কিছু লোকেরা রয়েছেন ওখানে, আর এখানে লোকের সঙ্গে আলাপ করে এটাই জানতে পারলাম যেটা এখানকার লোকের মানে ডিপেন্ড করেন ফিশারির উপরে, মৎস্য চাষের উপরে, মৎস্যর উপরেই ওনারা জীবিকা নির্ভর। আর এই বন্যার জন্য যতটা ফিশারি ছিল প্রত্যেকটা ফিশারি ডুবে গেছে। আমি আসতে নৌকা দিয়ে আসার সময় দেখেছি আমরা ফিশারির উপর দিয়েই এসেছি। প্রত্যেকটা ফিশারি মানে জলের নিচে রয়েছে। আর ওনাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওনারা বুঝতেই পারেননি যে কখন ফ্লাডটা আসবে বা কখন জলটা হঠাৎ করে বেড়ে গেছে। ওনারা মানে নেট দিয়ে কোনো প্রোটেকশন নেওয়ার কোনো সময় পাননি, সুযোগই পাননি। তো হঠাৎ করে জল আসার জন্য ওনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই এলাকার জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকালকে আমি আমার কাছাড়ের জেলা শাসক ডেপুটি কমিশনার মহাশয়ের সঙ্গে আমি কথা বলেছি এই ব্যাপার নিয়ে। আমি আসার আগে ওনার সঙ্গে দেখা করে এসেছিলাম, আর ওনাকে বলেছি যে আমাদের তাপাং মণ্ডল এবং ওইদিকে উধারবন্দ উন্নয়ন খণ্ডের অন্তর্গত ঝাপিরবন্দ দ্বিতীয় খণ্ড এলাকায় হত দরিদ্র মজর আলী লস্কর সরকারি লোন নিয়ে 3 বিঘা জমির একটি ফিশারি করে জীবিকা নির্বাহ করেছে। হঠাৎ নার্সিং ও মধুরা নদীর বন্যায় সম্পূর্ণ ফিশারি ভেঙে চুরমার হয়ে যায়। প্রায় 1.5 লক্ষ টাকা মাছ বন্যার ভেসে যায়। আজ মজর আলী সংবাদ মাধ্যমের কাছে বলেন, বিগত কয়েক বছর থেকে এই ফিশারিতে মাছ চাষ করে তিনি জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ এই বন্যার ফলে ফিশারিতে বন্যার জল ঢুকে সম্পূর্ণ মাছ বন্যায় ভেসে যায়। উদারবন্দ সমষ্টির বিধায়ক মেহেরকান্তি সোম ও কাছাড় জেলা আয়ুক্ত ও ফিশারি ডিপার্টমেন্টের আধিকারিকদের কাছে বিনম্র আবেদন যে অতিসত্বর বৃহৎ ব্যবস্থা গ্রহণ করার জন্য, নতুবা তার পরিবার ঘরে বসে থাকবে। প্রায় 100 বিঘার মতো হইব, 1000 বিঘার মতো জমিন আছে। পাট ফুট সব জাতি মানুষ আছেন, রাজবংশীয়া আছেন, উড়াঙ্গ আছেন, হিন্দু মুসলমানও আছেন, সব মিলাই আছেন, হিন্দু বাঙালিও আছেন, মুসলিম বাঙালিও আছেন। আমার কথা হইল যে খালাগুলোর যে নালাটা বন্ধ হয়েছে, লাসিং নালা, ওটা আমি MLA সাহেবরে কইয়ার ওটা দিয়ে আপনার সাফা করাই দেয়। আর আমার কাছে একটা কল্যাণী গ্রাম একটা ফুল আছে, মুয়া সড়কে দিয়েছিল। পরে এই ফুলটারে তারা নদীত বানাই লিছিল। মানে এই ফুলটার কারণে গিয়া বছর বছর মাছ মারণ, এক সাইডের ফান্দিও ভরি লিছিল আর এক সাইডের ফান্দি খালি আছে। পানি পুরা কাটে না কাটা এই লাঠি গাম জাহির বন্ধের পানি সমস্যা হয় বর্ষার সিজনে, ক্ষেতের সিজনে। আচ্ছা, আপনার ফিশারিতে কত লাখ টাকার মাছ গেছে? প্রায় 1.5 লাখ টাকার মাছ গেছে আমার।
তো আপনি সরকারের কাছে কি চান? আমার সরকারে যদি কিছু সাহায্য করেন আমি আবার মাছ বর্তমান বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তির সময় যাতে কেউ অবৈধ মুনাফা অর্জনের সুযোগ না নিতে পারে সেই লক্ষ্যে কঠোর অবস্থান গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী মাননীয় কৌশিক রায়ের নির্দেশ ও কাছাড় জেলা আয়ুক্ত শ্রী মৃদুল কুমার যাদব আইএএস এর তত্ত্বাবধানে বুধবার শিলচরের বিভিন্ন বাজার এলাকায় একের পর এক তল্লাশি অভিযান চালায় প্রশাসন। এই অভিযান চালিয়েছে খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক বিভাগ, যার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর ধ্রুবজ্যোতি হাজরিকা। অভিযানে মূল ভূমিকায় ছিলেন মুখ্যদূর দাস, পরিদর্শক খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক দপ্তর। এই কঠোর অভিযান থেকেই মেহেরপুরে একটি বিশাল গোদামে মজুত অবস্থায় পাওয়া যায় 56,000 প্যাকেট বেঙ্গল আলু ও 13,000 প্যাকেট আগ্রা আলু, যার প্রতিটি প্যাকেটের ওজন 50 কেজি। এই বিশাল মজুতের খোঁজ মিলে যাওয়ায় জেলার আলুর ঘাটতির আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয় এবং প্রশাসনের তৎপরতাকে এটি তাৎপর্যপূর্ণ সাফল্য এনে দেয়। কাছাড় জেলা প্রশাসন ব্যবসায়ীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে, বাজারে ন্যায্য ব্যবসায়িক নীতি বজায় না রাখলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান স্পষ্ট করে দিয়েছে যে সরকারের কালোবাজারি ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বলবৎ রয়েছে এবং ভোক্তা স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বদা সজাগ থাকবে। শিলচরের বর্তমান বন্যা পরিস্থিতির দরুন আসন্ন ঈদ উল আজহা পালনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাম কাছাড়ের জনগণ। অনেকের ঘরবাড়ি জলের তলায় তলিয়ে যাওয়ায় বিভিন্ন মানুষ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন, সমস্যার সম্মুখীন হচ্ছেন জেলার বিভিন্ন স্থানে থাকা শারীরিকভাবে সক্ষম ব্যক্তিরাও। বিষয়টি মাথায় রেখে বৃহস্পতিবার কাছাড় বিকলাঙ্গ অ্যাসোসিয়েশনের পক্ষে দাঁড়ালো লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল দক্ষিণ মুম্বাইয়ের সভাপতি প্রিন্স বিশ্বাস। এদিন শিলচরের ঘনিয়ালা এলাকায় উপস্থিত হয়ে প্রিন্স বিশ্বাস অ্যাসোসিয়েশনের 50 জনের অধিক বিকলাঙ্গ মানুষের হাতে ত্রাণ সামগ্রী সহ ঈদের কিট তুলে দেন। আগামী দিনেও উপত্যকার অসহায় মানুষের পাশে থেকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন তিনি। অরুণোদয় প্রকল্প তুলে দেওয়ার পাশাপাশি তাদের মাসিক ভাতা 5,000 টাকা করে প্রদান করার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এদিন কাছাড় বিকলাঙ্গ অ্যাসোসিয়েশনের তরফে সভানেত্রী ফরিদা চৌধুরী, আইনজীবী রোশন লস্কর ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল দক্ষিণ মুম্বাইয়ের সভাপতি প্রিন্স বিশ্বাস সহ আরও অন্যান্যরাও উপস্থিত ছিলেন। সোসাইটি হ্যান্ডিক্যাপ সোসাইটিতে বরাকবেলিতে কাজ করে যাচ্ছি। ডিজিবল হলে সার্টিফিকেট নাই, পয়লা নম্বর ইস্যু বেনিফিট সরকার থেকে পাইতে হইলে সেই সার্টিফিকেটগুলো আমি রুগীদেরকে নিয়ে মানিয়ে দেওয়া হয়। তারপরে সরকারের থেকে সব ধরনের ফেসিলিটি কিন্তু ডিজিবল হলে আছে, কিন্তু বাস্তবে নাই, বুঝছেন। সরকারের কাছে সবকিছু তারা পানির জলের থেকে লইয়া, তারা বাতার থেকে লইয়া, এখন তো তারা অরুণোদয় দেওয়া। আমি চাইতেছি তারা যেন ডিজিবল মানুষের যেমন 5,000 টাকা তারা পেনশনটা করা হয়, মাসে 5,000 টাকা সেইটা। আর কারেন্টের বিল তারা মাফ করে দেওয়া, জলের লাইন ডিজিবল হলে। আর যারা কোয়ালিফাই হ্যান্ডিক্যাপ আছে তারা চাকরিগুলো দেওয়া হয়, যেমন কোটা আমরা ডিজিবল হলে চাকরির কোটা আছে। আর মাস যারা ফ্যামিলিতে চাকরি আছে ডিজিবল আছে, তারা বাবা মা মারা যাওয়ার পরে অনেক ডিজিবল হলে তারা পেনশনটা পান না, তারা কোনো রাস্তা পান না। আমি একজন হ্যান্ডিক্যাপটা করিয়া দিছি, খুব মানে টাকা খরচ হয়েছে এইটা ধরনের মানুষের। তারা লাইনটা কইয়া দিছি, তারা নিজেরা গেছে, খুঁজি তুমি তাই দৌড়াও, রাস্তা চিনবাই। এই ধরনের ডিজিবল হলে অন্ধকার থেকে তারা আলো টানতে লাগবো, আমরা সুস্থ মানুষের মানসিক চিন্তাধারা আমরা দূর করতে লাগবো। বন্যা পীড়িতদের মধ্যে খিচুড়ি ও পানীয় জল বিতরণ করলো জিএনআরএফ ফাউন্ডেশন। বুধবার এই ফাউন্ডেশনের পক্ষ থেকে শিলচর শহরের বেরঙ্গা, বেতুকান্দি, সোনাবাড়িঘাট বিভিন্ন এলাকায় বন্যা প্লাবিত লোকদের মধ্যে খিচুড়ি ও বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয়। এদিন প্রায় 200টি পরিবারকে বিশুদ্ধ জল ও খিচুড়ি দেওয়া হয়। এদিন ফাউন্ডেশনের কর্মকর্তা জানান, দাওয়াতি ইসলামী ইন্ডিয়ার একটি বিভাগ হলো জিএনআরএফ ফাউন্ডেশন, গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো বা দুর্যোগ মোকাবিলায় সেবামূলক কাজ করার লক্ষ্যে জিএনআরএফ ফাউন্ডেশনটি তৈরি করা হয়েছে। এই ফাউন্ডেশন ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে এভাবে দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ায়। আগামী দিনে দুর্যোগ মোকাবিলায় প্রয়াস চালিয়ে যাবেন বলেও জানিয়েছে ফাউন্ডেশনের সদস্যরা। নৌকাযোগে বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করে বন্যাক্রান্তদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী বন্টন করেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। বন্যায় কবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। তিনি বকরিহাওর, চিপ্রাসাঙ্গন, চণ্ডীপুর, মোহনপুর, উত্তর কাঞ্চনপুর, জানকীবাজার, বারোমণি, বাইয়ারপাড় সহ আরও বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের মাধ্যমে হাতে সামগ্রী তুলে দেন। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্যে বলেন, সংকটজনক বন্যা পরিস্থিতিতে সুষ্ঠুভাবে ত্রাণ বন্টন হচ্ছে না। ত্রাণ বন্টনের প্রক্রিয়ায় অসন্তোষ ব্যক্ত করেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। তিনি আরও বলেন, বিশেষ করে পশুখাদ্যের অভাবে চরম বিপাকে পড়েছেন বন্যাক্রান্তরা। বন্যার জলে ঘরবাড়ি ছেড়ে মানুষ রাস্তার উপরে। রাজনীতির ঊর্ধ্বে উঠে বিপদের সময় দলমত ভুলে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। গভর্নমেন্টে যদিও রিলিফ দের, কিন্তু যে রিলিফ সড়কের দ্বারা দ্বারা দের ক্যাম্পদের বাকি জায়গাত মানুষ এমনি ঘরে সাং বান্ধি আছেন, কিন্তু তারা কিচ্ছু পায় না, তারা গেছে কিচ্ছু ইয়ে পৌঁছেন না। জলের তো সবচেয়ে বড় প্রবলেম, জল হলে হাহাকার লাগে গেছে, গেলে এখন খালি জল দেও এমন অবস্থা হয়েছে।
যে আমরা জলও আনছিলাম এক্সট্রা ভেজান জলও দিছি। আর আসলে জলর মেডিসিনটা দিলে খুব বেশি ভালো হইব, মানুষের জলরে শুদ্ধ করিয়া খাইব মেডিসিন দিয়া। এর লাগে আমি ডিসি মহোদয়রে অনুরোধ করিয়ার, পিএইচসি ডিপার্টমেন্টে অনুরোধ করিয়ার যে প্রত্যেক জায়গায় জলর মেডিসিন দেও জলদি করিয়া, মানুষ বাঁচার কোনো অবস্থা নাই, মানুষ হাহাকার হইয়া মরতা মানুষে। এর লাগে জলর ব্যবস্থা সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে জল। জলর লাগে মানুষের যেদিকে যাই খালি জলর লাগে মানুষের রিকোয়েস্ট করে আমরা জল দেও খাবার। আর গরু যেগুলো আছেন গরুয়ে বুসি পাইতে না খাবার, বুসির ব্যবস্থা করিয়া দিবার লাগিয়া। আমরা মিটিং করলে ডিসি অফিসও দেখা যায়, মিনিস্টার হল আইন মিটিং করলে সব অফিসার হলে বোঝা যায় যে সব আজকের ভিতরে সব দিলেই বা, কিন্তু দিবার গুড়িত কিচ্ছু নাই। সড়কর দাঁড় গাই লিয়ে গুড়িতরা যেগুলা শিবির আছে শিবিরও তোলা তোলা দিতরা, আর বাকি কোনো মানুষে পান না। এর লাগে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করিয়ার যে যেগুলা মানুষ গ্রামও জলে ডুবিয়া মানুষের ঘরের ভিতরে সাং বান্ধি আছে ওইগুলা মানুষের চাউল দিবার লাগে, এগুলা মানুষ খুব বেয় অবস্থায় আছে, মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে। মানুষের জল যেগুলো আছে খুব খারাপ জল, নোংরা জল। এর লাগিয়া এই জলের সবচেয়ে বড় সংকট দেখা দিচ্ছে, জল দিবার লাগে আমি আহ্বান জানাই আছি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। সিন্ডিকেটের করিডোর বরাক, সরকারের কড়া সমালোচনা গৌরবের। সড়ক ও রেল যোগাযোগ প্রভাবিত, পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৌশিকের। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি রাধা মাধব কলেজে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।